মনে আসবে, যা ইচ্ছা হবে। ওয়াতালুযু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে, লাগতে দেরি পাইতে দেরি হবে না, বিদায় পায়ে হাত রেখা বলে হারায় যাবে। এই সামান্য ৬০-৭০ বছরের দুনিয়ার পিছনে সব বিসর্জন দিয়া দিও, নিজেকে উপযোগী বানাও। এই ছোট্ট জীবনটা দিছেনি উপযোগী বানানোর জন্য, জান্নাতের উপযোগী বানাও, জাহান্নামের না। ছোট্ট জীবনটা গড়ি কাটায় না দেই, চেয়ে ঘোরা যাবে, আল্লাহর কাছে পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। কেমন? আল্লাহ সালাম দিবে। কে সালাম দিবে? আল্লাহ সালাম দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে 6 দিন নিজের বাড়িতে খাবে, তাও খাবে না, 6 দিন বেড়াবে, 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। 6 দিন শুধু জান্নাতীরা বেড়াবে বেড়াবে। কেন দুনিয়ার সম্পর্ক আছে, জান্নাতের সম্পর্ক থাকবে না নাকি? কি কয় হুজুররা? হ্যাঁ, ছেলে বাপের বাড়ি যাবে না, বাবা ছেলের বাড়িতে আসবে না। এই যে 2 জনরে পাগড়ি পড়াইলাম, জানেন এদেরকে কি দিবে? আল্লাহ। যদি এরা হেফজকে ধরে রাখতে পারে, কোরআনের হক আদায় করতে পারে, তো ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রায়্যান, জান্নাতে একটা লেক আছে যেটার নাম রায়্যান, আলাইহি মদিনাতুম মিন মারজান, আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানাবে। লাহু ৭০ আলফা বাবান, এটার ঢুকার আগে ৭০,০০০ গেট থাকবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। খালাকাল্লাহু লিহাফিজিল কুরআন, আল্লাহ এই শহর হাফেজে কোরআনের জন্য বানাইছেন। যখন সে শহরে ঢুকবে, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, ৪৯০ কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়া কমপ্লিট হবে। জি আছে নাকি দুনিয়ার কেউ? ৪৯০ কোটি গার্ড অফ অনার কেউ পাইছে এস পর্যন্ত? সারা দুনিয়ার সোলজার মিলাইলে হবে না ৪৯০ কোটি। এক হাফেজকে দিছে। আর হাফেজের আব্বা আম্মা যখন ঢুকবে, কুল্লামা ইয়াদখুলু ওয়া ইয়াখরুজ, যখনই ঢুকবে যখনই বাহির হবে, ফেরেশতারা স্যালুট দিবে, স্যালুট। দুনিয়ার মানুষ যদি পেটের মূল্য দিতে পারে, দুনিয়ার সরকার যদি মার পেটের পুরস্কার দিতে পারে, না দেয় না, না নাই বাংলাদেশের ইতিহাসে, নেটে ঘাটেন না, দুনিয়ার সরকার মাকে পেটের পুরস্কার দেয়। এমন সন্তান জন্ম দিলি তো ধর্ম দিলি কি কইরা? দুনিয়ার মানুষ যদি দিতে পারে, আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ এর চেয়ে বেশি অধিকার রাখে। আল্লাহ মাকে বাবাকে এর চেয়ে বড় পুরস্কার দিবে। শুধু শুধু তো বলা হয় না যে হাফেজের বাবাকে তাজ পড়াবে। তাজ? কোন তাজ? কোন তাজ? একটা হীরা বাহির করলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। ওই তাজ, এটা পেটের পুরস্কার, এটা পিঠের পুরস্কার। শুধু একদিন দিবে না, চিরদিন দিবে। ছোট্ট জীবনটা গড়ার জন্য আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। 6 দিন 6 জায়গায় খাবে। ছেলে মার বাড়ি, মা বাবা ছেলের বাড়ি, মেয়ে মার বাড়ি, মার জান্নাতে, মা বাবা মেয়ের জান্নাতে, ভাই বোনদের জান্নাতে, এরকম আপনজনের জান্নাতে ঘুরা খাবে। 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। কোনো বাবরচি দিয়া পাক হবে না, কুদরত দিয়া পাক হবে। কেমন আইটেম হবে? নিজের জান্নাতেই যদি ৭০,০০০ আইটেম হয় ডেলি, তা আল্লাহ কত আইটেম খাওয়াবে বলেন? হ্যাঁ, শুধু খাওয়াবে না, এক একজনকে ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবে, যুবককে জিজ্ঞাসা করবে, যুবক কেমন আছিস? হায় হায় ইউহাদিরুহু মুহাদারা। আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে, কাপড় পরাবে, সুঘ্রাণ লাগাবে, গিফট দিবে, গিফট। এত গিফট দিবে, প্রতি শুক্রবারে জান্নাতের প্রসাদনী চেঞ্জ হবে। তারপরও বেঁচে যাবে। প্রতিদিন যেটি যাবে ওটি তো যাবেই।
প্রত্যেক নামাজের ওয়াক্তে গিফট যাবে জান্নাতে, প্রত্যেক নামাজের ওয়াক্তে। যেটা দুনিয়াতে পড়ছিল জোহরের সময় জোহরেরটা, আসরের সময় আসরেরটা, মাগরিবের সময় মাগরিবেরটা, এশারের সময় এশারেরটা, ফজরের সময় ফজরেরটা, গিফট যাবে, গিফট জান্নাতে। জিজ্ঞেস করবে কিসের গিফট? বলে দুনিয়াতে নামাজ পড়ছিল, এটার গিফট ডেলি তোমার কাছে আসতে থাকবে। আল্লাহর বক্স এত ছোট না, আল্লাহর বক্স, আল্লাহ যত বড় হবে গিফটের বক্সও অত বড় হবে। এক আইটেম না, ডেলি আইটেম চেঞ্জ হবে। এক আইটেম ডেলি পাঠাবে না, এক কোয়ালিটি ডেলি পাঠাবে না, চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে নিও না, ছবির বাজার ভিতর দিয়ে ঢুকবে, পুরুষ আলাদা মহিলা আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ করবে ওরকম হয়ে যাবে, স্ত্রী পছন্দ করবে ওরকম হয়ে যাবে। আপনি ভাববেন যে ও চেঞ্জ হয়েছে আমিও চেঞ্জ হয়েছি, দুইজন দুইজনকে চিনব কি করে, কে কাটটা লয়া যাইব গা, ঠিক না? হ্যাঁ, এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে দিয়েছেন আল্লাহ। ও ওদিক দিয়ে চেঞ্জ হবে, আপনার কাছে চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওর কাছে চলে আসবেন। মোবাইল লাগবে না, কুদরতি মোবাইল রাখা আছে, বাহির হয়ে যার যারটা শেষে হাতে ধরে নেওয়া যাবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। দুনিয়ার জান্নাতের সবচেয়ে বিল্ডিং, ছোট বিল্ডিং হলো 100 তালা, তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি ভাববেন এত বড় সিঁড়ি বাইব কি করে, ঠিক না? কোনো সিঁড়ি মিড়ি নাই, সুপার লিফট রাখা আছে। শুধু চড়তে দেরি, মনে আসতে দেরি যে অত তালায় যাব। আবার মধ্যখানে যদি মনে আসে যে 99 তালায় যাবেন, দেখি 90 তালারটা কি করে, তো ঠক করে 90 তালায় থেমে যাবে, আবার ওরে দেখা আবার 99 তালায় চলে যাবেন। মনে হয় বোঝেন না কিছু, বিয়ে শাদী করেন না তো কোত্থেকে বুঝবেন? হ্যাঁ, সবচেয়ে ছোট বিল্ডিং, সবচেয়ে বড় বিল্ডিং হাফেজদের হবে। হয় হয় সাহাবা শুধু শুধু পাগল, ওই অসাধারণ শিক্ষিত লোকগুলা শুধু শুধু পাগল হন নাই, জীবনটা গড়ার জন্য পাগল হয়েছেন। নারীও পাগল, পুরুষও পাগল, যুবকও পাগল, বাচ্চাও পাগল। যুবক পায়ে হাত রেখা বলি, সব হারায় দিও না, রাখা আছে জান্নাতে। বাংলাদেশে 2টা সৈকত, একটা কক্সবাজার আর একটা হলো কি কুয়াকাটা। এইখানে বেশি দেখলে জুতোও দেখতে হয়, জুতা বুঝো, বেশি তাকাইলে কি দেখতে হয়, কি দেখতে হয়? জুতা চিনো, জুতা? হ্যাঁ, এইখানে মেসেজ দেয় একটা করে আর একটা, বোঝো না কি? মনে হয় বোঝো নাই। 14 তারিখে মেসেজ দিছে, একটা লয়ারে দাঁড়ায় রয়েছে আরেকটা লয়া, ঠিক না? মেসেজ দিছে ফুলের, যা দেওয়া জুতা লয়া দাঁড়ায় আছে, ঠিক না? ভুলে যেতেছ? জান্নাতে এরকম না।